নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে ভয় দেখানোর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত ধূপসারা অঞ্চলের কুলগ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের অভিযোগ, তাকে বিজেপি না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তার বাড়ির সামনে গভীর রাতে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি এবং মিষ্টি ঝুলিয়ে রেখে দেয় দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মণ্ডলের দাবি, এই ঘটনার মাধ্যমে তার পরিবারকে ভয় এবং আতঙ্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই কাজের সঙ্গে জড়িত। তার কথায়, এইভাবে বাড়ির সামনে শোকের সামগ্রী ঝুলিয়ে রেখে ভয় দেখানো হচ্ছে। এটি জঘন্য এবং নির্লজ্জ রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা করেছে এবং প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য দেন কাজল শেখ। আজকে বলতে কালকে রাতে আমার বাড়িতে এরকম একটা সাদা থান দিয়ে গিয়েছে, মিষ্টির প্যাকেট রয়েছে, হ্যাঁ, ওতে ধূপকাঠি এবং তবে মালা, রজনীগন্ধা ফুলের মালা, এগুলো দিয়ে গেছে। এবার কে বা কারা দিয়ে গেছে আমি ঠিক জানি না। রাতের বেলাতে দিয়ে গেছে, সকালবেলাতে মা গেট খুলে দেখতে পায় এই ব্যাপার। কতটা আতঙ্কিত আছেন? আতঙ্কে তো খানিক আছে, বাড়ির লোক খানিক আতঙ্কে আছে। হ্যাঁ, কে বা কারা করেছে জানতে পারবেন? না সেরকম কিছু জানতে পারি না কে বা কারা করেছে। কি মনে হচ্ছে, কি কারণে দিয়ে গেছে? এবার আমি বিজেপি মন্ডল সভাপতি, বিজেপি করার অপরাধে এটাই হতে পারে এজেন্ডা, তাছাড়া কিছু না। একটা কথা শোনা যাচ্ছে আপনি কিছুদিন আগে তৃণমূল লোকদের সাথে বসেছিলেন সেই সেটিং করার জন্য, এমন কি কথা না। উঠছে? এরকম সব চক্রান্ত তৃণমূলের, এসব চক্রান্ত, ভুল খবর। না, সেই সেটিং মানে জানাজানি না, হওয়াতে সেই না, ঢাকাতে কি আপনি লিস্ট খুলে দেখে নিতে পারেন। 2018 সাল থেকে আমি বিজেপি করছি, একদম টানা বিজেপিতেই আছি, সমানে বিজেপি করে গেছি, বড় বড় দায়িত্ব সামলেছি। মন্ডলের জিএস ছিলাম, এখন মন্ডলের সভাপতি। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করি। হয়তো কেউ বসে থাকে, কারো জ্বলন আছে, চক্রান্ত করে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করে, চারিদিকে অন্য দিক দিয়ে পারে না হয়তো। হ্যাঁ, এটাই। বিধানসভাকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? 365 দিন বিজেপির কোনো কর্মসূচি না, ওটা আপনারা দেখেছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর যে কথাটা বলছেন, কারো বাড়িতে সাদা থান, ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, দেখুন, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত, বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন, নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার কারণ একটাই, বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বোমা গুলি ভুলে গেছে, উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই 2011 প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল। কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা, ভাইয়ের কোল থেকে তার ভাইকে, স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেনে নিয়ে এসে হত্যা করার রেওয়াজ ছিল বাম জামানায়। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন, নানুর বিধানসভাকে 2-4টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হারমাদে একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। নানুর বিধানসভায় মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। স্বভাবতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। নানুর বিধানসভায় 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে, 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে।